গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বনি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ সোমবার, সপ্তাহের দ্বিতীয় দিন। তবে প্রথম দিনটা ছুটিতে কাটলেও এই দ্বিতীয় দিন থেকেই শুরু হয় সবার বাড়িতেই হুটোপুটি, তাড়াহুড়ো, আরও কত কিছু। গরমের ছুটি শেষ, কোনো স্কুল এ সপ্তাহে খুলবে, আবার কোনো স্কুল পরের সপ্তাহে। মায়েদের ছুটির দিন শেষ, কারণ ছেলে মেয়েরা তো আর একা দৌড়ায় না, তাদের সঙ্গে আমরাও মায়েরাও দৌড়াই। আজকে সকালে এই 7:20 নাগাদ ঘুম ভেঙেছে, আর উঠেই দেখি জেঠিমা কাজে আসেনি, গতকালও আসেনি, আর কালকে রাতে না একটু বাসন পড়েছিল বেশি। সকালে আমি তাড়াহুড়ো করে বাসন মাজা কমপ্লিট করলাম, আর বাবা এদিকে ঝাড়পোছ করেছে। বাসি বাসন মেজে বাসি জামা কাপড় ছেড়ে বসালাম ভাত। আজকে 2 বেলার ভাত করব, তাই চালটা একেবারে নিয়ে নিয়েছি। আজকে ভাবলাম চাল ধোয়াটাও আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই দেখানো। এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, চাল যত বেশি করে ধোবেন ভাত তত সাদা ধবধবে হবে। চালটা খুব ভালো করে ধুয়ে ভাতের ডেচকিতে দিয়ে দিলাম, আর দিলাম একটা আলু 3 ভাগ করে কেটে, আর 2টো ডিম সিদ্ধ। ভালো করে ধুয়ে ভাতে সেদ্ধ দিলাম। ইন্ডাকশানে আলু সেদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম। গরমে পড়তে গেছে, এসেই জোরে খিদে পেয়ে যাবে, পরে আস্তে আস্তে সেদ্ধ ভাত হয়ে যাবে। এদিকে গ্যাসে উচ্ছে আলু ভাজাটাও বসিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাজাটা আগে ভেজে নেব, অর্ধেক হয়ে আসলে লবণটা অ্যাড করব। লাল লাল করে ভেজে তুলে রাখবো। ভাজাটা হোক ততক্ষণে কালকের ভিডিওর কমেন্টগুলো পড়ে ফেলি। কথা ও আবৃত্তি চ্যানেল থেকে কাকিমা বলেছেন লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম। পনিরের তরকারিটা দারুণ হয়েছে। উমার গল্প কথা চ্যানেল থেকে দিদিভাই বলেছেন আলু ভাজা, মুগ ডাল, গন্ধরাজ লেবু, পনিরের তরকারি সবটা অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে এত সুন্দর কমেন্ট আর ভিডিওটি দেখার জন্য। উচ্ছে আলু ভাজা তো হয়ে গেল, এবার মাছ ভাজা বসিয়ে দিলাম। আজকে বাজার থেকে এনেছে তেলাপিয়া মাছ আর কাঠি কচু, আর এনেই বলল তাড়াতাড়ি মাছের ঝোলটা করে ফেলো, ঝোল দিয়ে ভাত খেয়ে অফিসে যাব। তো বলেই বটি নিয়ে মাছ কাটতে বসে পড়ল। বাপরে, যা তাড়াতাড়ি করে মাছ কাটে সে আর কি বলবো। অতগুলো মাছ সেকেন্ডের মধ্যেই কেটে দিল, আর আমিও নিমেষেই মাছ ভেজে ঝোল বসিয়ে দিলাম। তো প্রথমে মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলেই গাঠি কচু দিয়ে হলুদ গুঁড়ো মিশিয়ে বেশ লাল করে ভেজে নিলাম। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এবারেতে আদা জিরে বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরেই কষিয়েছি, একদম মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি। এবার জল অ্যাড করব। তেলাপিয়া মাছ খুব নরম মাছ, সে আপনি যতই কড়া করে ভাজুন না কেন, বেশিক্ষণ ঝোলে ফোটালেই মাছ নরম হয়ে খুলে যায়। তাই আমি যখনই এই মাছের ঝোল রান্না করি, ঝোল নামাবার একটু আগে মাছটা দিয়ে সামান্য একটু ফুটিয়েই নামিয়ে নিই। এতে কি হয়, ঝোলের স্বাদটাও মাছের মধ্যে যায় আর মাছটাও ভেঙে যায় না। দেখুন ঝোলটা এখন হয়ে এসছে, আর গাঠি কচু সেদ্ধ হয়ে গেছে। এখন মাছটা অ্যাড করব, আর 1 মিনিট মতন ফুটিয়েই নামিয়ে ফেলবো মাছের ঝোল। তবে এই ঝোলটাতে ধনেপাতা দিলে আর দেখতে হতো না, কিন্তু তাড়াহুড়োতে আর আনা হয়নি। তবে ধনেপাতা ছাড়াই নাকি দারুণ হয়েছে খেতে, আপনাদের দাদাভাই বলেছে। শীতকালে অনেক দিন পর্যন্ত ধনেপাতা ফ্রিজে স্টোর করে রাখা যায়, কিন্তু গরমকালে যতই যত্ন করে রাখো না কেন, পরের দিনই কেমন ধনেপাতার পাতাগুলো পচে যায়। সেটা আমি খুব ভালো করেই দেখেছি। মাছের ঝোল কমপ্লিট।
এবার একটা নিরামিষ তরকারি রান্না করব, আলু পটল আর সয়াবিন দিয়ে। তবে আমি এখানে মিষ্টি আলু দিয়েছি, আর মিষ্টি আলু সুগারে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, তাইও বাজারে যখনই পায় নিয়ে আসে বেশি করে। কড়াইতে তেল গরম করে তাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে কাটা পটলগুলো দিয়ে দিলাম। একটু লাল করে ভেজে মিষ্টি আলু আর সয়াবিনটা, ভেজানো ছোট সয়াবিন দিয়েছি কিন্তু, ভালো করে জল চিপে দিলাম। একটু ভেজে নেব দেখে। তো দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এতে আদা জিরে বাটা, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব। পরে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর জল অ্যাড করব। নিরামিষ তরকারি তো, তাই হতে বেশিক্ষণ সময় লাগবে না। জানেন তো, আমি না ভাজাভুজির থেকে এইসব নিরামিষ তরকারি খেতে বেশি পছন্দ করি। ভালো লাগে না আমার ওই তেলে দিয়ে খালি ভাজা খেতে। বাট আমাদের বাড়িতে ভাজা খেতেই সবাই বেশি পছন্দ করে। তবে আমার শুধু পটল ভাজা খেতে ভালো লাগে, তাই পটল ভাজা করলে আমি একটু খাই। তাছাড়া প্রতিদিন তো তরকারি একটা না একটা করি, সেটা তো আপনারা দেখেনি। আজকে রাতে রান্নার কোনো ঝামেলা নেই, কেননা ভাত তো করেই রেখেছি, বিকেলে জল দিয়ে রাখব। শুধু আলু ভাজা করে দেব। যা গরম পড়েছে, তাই আজকে রাতে জল ঢালা ভাত খাবে ওরা। আমি তো রাতে ভাত খাই না, তবে খুব এক দিন খাই, সেটা খুব রেয়ার। তরকারিটা হয়ে গেছে, এবার গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে দেবো। তবে একটু ঝোলই রেখেছি। আজকের মতন এখানেই রাখলাম, আশা করব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকতে হবে। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। টাটা।